এই নিষিদ্ধ সংগঠন, এই ভারতের দালাল রয়ের পরিচালিত সংগঠন ইসকন, এই ইসকন বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? ইসকনের পক্ষে যারা কথা বলবেন, বাংলার ছাত্র জনতা, তৌহিদি উলামায়ে কেরাম, বাংলার সর্বস্তরের মুসলমান তাদের বিরুদ্ধে অবস্থান নিলে দরকার হয় একটা স্বাধীনতা ঘোষণা করা হবে, স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হবে। ইসকনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেছেন আমরা আলেম ওলামা, আমাদের আলেম ওলামারা তাদের মন্দির পাহারা দিয়েছে যাতে দুর্গা পূজার মধ্যে কোনো আক্রমণ না হয়? আমরা এই জন্য মন্দির পাহারা দিয়েছিলাম কারণ এই দেশের মধ্যে অতিক্রম 16টি বছর পর্যন্ত সন্ত্রাসী কায়দা রাষ্ট্র পরিচালনা করে দেশ থেকে দলবল নির্বিশেষে পালিয়ে লেজ গুনে ভারতে পালিয়ে গেছে, তাদের দালালরা এখনো বাংলার মাটিতে রয়েছে, ঠিক কিনা বলেন? আমরা জানি এরাই আক্রমণ করবে, গির্জার মধ্যে আক্রমণ করবেন, মন্দির আক্রমণ করবেন, বিভিন্ন তাদের অনুষ্ঠানের মধ্যে আক্রমণ করে ইসলামী আন্দোলনের উপর তারা চাপিয়ে দিবে, আলেমের উপর চাপিয়ে দিবে, মুসলমানের উপর চাপিয়ে দিবে। যাতে এই দোষ মুসলমানের উপর চাপাইতে না পারে এই জন্য আলেমেরা তাদের মন্দির পাহারা দিয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা একটা কাজ ভুল করেছি। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, হে ঈমানদারেরা, তোমরা জেনে রাখো এই দেশের না সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান হেদ্দ মুসলমানের দুশমন, মুসলমানের দুশমন, আর মুসলমানের বন্ধু হবে না, ঠিক কিনা বলেন? মুসলমানের বন্ধু মুসলমান, আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, এক কাফের আর এক কাফেরের বন্ধু, এক কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে আয়াত কারিমা তেলাওয়াত করছি, ভূমিকা ছাড়া যার শোনে আজকের এই মাহফিল আমার অত্যন্ত বন্ধুবর বড় ভাই হযরত মাওলানা ইউনূস করিম বেলালী সাহেব, ওনার আহ্বানে আজকে অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছে। দুঃখের সাথে বলতে হয় আমাদের কোরবাকে এই মানুষটি আছে না, আরো লোকজন আছে। তাহলে বুঝতে হবে এই নেক কাজের মধ্যে তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহ কবুল করেন, ঠিক কিনা বলুন? নেক কাজে সবাই আসতে পারে না, যাদেরকে আল্লাহ কবুল করেন, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ তাকেই নেক কাজ করার তৌফিক দান করেন, ঠিক কিনা বলুন? ইসাহাবত বজুরে বাজুইনি তারা বৎসদে খুদায়ে বকুশিন্দা বুঝবো জিকরে খেসে মজগুল মুকুন আজগর মাজ এসকে মাজুল মুকুন হুসন জাহার দু জাহা আজাবাত বা মুরাদাত হুসেন দাবাত। আল্লাহু আকবার। সেই সাজদা দিতে পারে সাজদার মালিক যার সাজদা কবুল করে পছন্দ করে, সেই রুকু করতে পারে ওই রুকুর মালিক যিনি যাকে পছন্দ করেন, সেই রোজা রাখতে পারে ওই রোজার মালিক যিনি যাকে পছন্দ করেন, ঠিক কিনা বলুন? আমার মেন কথা হলো এইটাই জানিয়ে দিতে চাই, এই বাংলার মাটি ছাত্র আন্দোলনের মাধ্যমে কলেজ ভার্সিটি মাদ্রাসার যত ছাত্র এই দেশের জমিনের মধ্যে রক্ত দিয়ে বাংলার জমিনকে স্বাধীন করেছে, ওই হিন্দুত্ববাদীর ইসকন নামের দালালেরা, ইসকন নামের সন্ত্রাসীরা মুসলমানদেরকে বাংলার মাটিতে শহীদ করবে, রক্ত দেবে, মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আপনারা কি সবাই চান ইসকন নিষিদ্ধ হোক? সবাই চান? আমরা মিডিয়ার মাধ্যমে যারা বাংলাদেশের বর্তমান উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টা থেকে সর্বনিম্ন পর্যন্ত যারা বাংলার জমিনকে পরিচালনা করতেছেন, আমরা তাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনাদের নেতৃত্বে এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করেন। বাংলার ছাত্র জনতা, তৌহিদি জনতা, আলেম ওলামায়ে কেরাম, বাংলার মুসলমান আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর আপনারা যদি ভয় পান, আওয়ামী সরকারের যে অবস্থা হয়েছে, ছাত্র জনতা আপনাদেরকে মুখ বাবাটা বানিয়ে থাকবে, ঠিক কিনা বলেন? এই দুই একটা নাস্তিকের বলবো বাংলার জমি বিচারে দেওয়া হবে না। এই দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, এই দেশের মাটির সম্পর্কে আরো
বাস করতে চান আলেম ওলামাকে মেনে চলতে হবে, কোরআন হাদিসকে মেনে চলতে হবে, মুসলমানদেরকে মেনে চলতে হবে। আর কোন আমি নিজে শুনেছি এই যে চিন্ময় কৃষ্ণ দাস, নামটা কি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস, সে ঘোষণা করছে আমরা ব্রিটিশকে আপনারা তাড়িয়ে দিয়েছেন, আমরা ব্রিটিশটা আমরা বাংলার মাটি ছাড়বো না। আমরা জানাই দিতে চাই তোমরা যদি ব্রিটিশ না হও, যত বড় শক্তি তোমরা হও না কেন, এই দেশের মানুষ তালেবানের ভূমিকা পালন করবে, এই দেশের মানুষ হামাসের ভূমিকা পালন করে তোমাদেরকে দেশ থেকে উত্তাপ করবে ইনশাআল্লাহ। কেউ তোমাদেরকে কোনো ভারতের মোদি বাবা তোমাদেরকে রক্ষা করতে পারবে। আমার বাংলার উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টা ভারতের মোদি বাবাকে জানিয়ে দিচ্ছেন যে চোখ রাঙা বাংলার জমিনের দিকে তাকাবে না। বাংলার মুসলমান আল্লাহ ছাড়া মুসলমান কারোর সামনে মাথা নত করে না, কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে মুসলমানরা ভয় পায়। ঠিক কিনা বলেন? তাহলে আমার আজকের আলোচনার বিষয় আল্লাহ পাক নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ইসকন বলেন, আওয়ামী লীগ বলেন, যত পার্টি বলেন না কেন, আল্লাহ নিজে বলছেন যারা ঈমান আনে, যারা মুসলমান, এরা নিজের বাবা যদি ঈমানের মোকাবেলা কুফরিকে পছন্দ করে, বাবা স্বীকার করা যাবে না, ভাই স্বীকার করা যাবে না, বোন স্বীকার করা যাবে না, পীর স্বীকার করা যাবে না, নেতা স্বীকার করা যাবে না। মুসলমান মানতে পারে একমাত্র আল্লাহ দিয়ে মানে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে বাধা হতে পারবে না। মুফতি আমির ইসা রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমাদের কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আছে। এই পুঁজিটা কি? উনি পকেট থেকে তসবিহ বের করে বলছিলেন আমাদের পুঁজি হলো লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, যার আছে অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো ভয় নাই। কিনা বলেন? আর যার নাই লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো সাহস নাই। আমাদের বুকে আছে কালেমার ডান্ডা, আমাদের বুকে আছে কোরআন, আমাদের বুকে আছে রাসূলের মহব্বত, আমাদের বুকে আছে ঈমান। আমরা বাতিলকে মাথা নত করব না, বাতিলকে প্রশ্রয় দেব না। দরকার হোক যাদের মাধ্যমে বাংলার মাটিকে আবার মুসলমানের দুর্গ হিসেবে গ্রহণ করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। ঠিক কিনা বলেন? ভাই আমার আল্লাহ নিজে বলছেন, কুল ইন আবাউকুম, হ্যাঁ নবী আপনি বলে দেন যদি দুশমন তোমার বাবা হয়, ও আবনাউকুম যদি তোমার ছেলে হয়, ও ইখওয়ানুকুম যদি তোমার ভাই হয়, ও আজওয়াজুকুম যদি তোমার স্ত্রী হয়, ও আশিরাতুকুম যদি সে তোমার আত্মীয় হয়, ও আমওয়ালুন তারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যদি মাল সম্পদ, যেই মাল সম্পদ তুমি অর্জন করেছো অত্যন্ত কষ্টের বিনিময়ে, যেই মাল সম্পদ নষ্ট হওয়ার মহব্বত তোমার অন্তরে আছে, কিন্তু যখন তোমাকে জিহাদের জন্য ডাক দেওয়া হবে, বাবা ছাড়তে হবে, মেয়ে ছাড়তে হবে, ছেলে ছাড়তে হবে, তিনি ছাড়তে হবে, দল ছাড়তে হবে, নেতা ছাড়তে হবে, পীর ছাড়তে হবে, আল্লাহকেই মানতে হবে। ঠিক কিনা বলেন? আমার পীর যদি আল্লাহর পক্ষে কথা বলেন, আমার পীর যদি নবীজির পক্ষে কথা বলে, আমি পীর মানবো। ঠিক কিনা বলেন? আর ওই পীরের কথা যদি দেওয়ান বাগিনীর মতন, রাজার বাগিনীর মতন, আত্মসীর মতন, বান্দারের মতন কোরআন হাদিসের বিপক্ষে হয়, আমরা নেতা বাদ দেবো, পীর বাদ দেবো, সবাইকে বাদ দেবো, কিন্তু আল্লাহকে বাদ দেবো না। ঠিক কিনা বলেন? মুসলমান বাঁচতে চা, ইমান নিয়ে বাঁচতে চা, মুসলমান মরতে চা, ইমান নিয়ে মরতে না। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনের মাটি অত্যন্ত পবিত্র। এই দেশের মাটিতে যারাই যেই সময় গাদ্দারি করছে, লাত্তি দিয়া মানার করে দিল্লি পৌঁছে গেছে। এই বাংলার মাটির সম্পর্ক আলেম ওলামার সাথে, এই বাংলার মাটির সম্পর্ক ওলি আল্লাহর সাথে। এই দেশের জমিনে 30 লক্ষ মানুষের রক্ত পড়েছে, যেই রক্তের কারণে বাংলার জমিন 1971 সালে স্বাধীন হয়েছিল। প্রায় মাহফিলে বলে থাকি 1971 সালে স্বাধীনের পরে আলেম ওলামার জবান স্বাধীন হতে পারে নাই, কোরআন হাদিস স্বাধীন হতে পারে নাই, মসজিদ মাদ্রাসা স্বাধীন হতে পারে নাই, ইমাম সাহেবরা স্বাধীন হতে পারে নাই, খতিব সাহেবরা স্বাধীন হতে পারে নাই। আমাদেরকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, আমাদেরকে বিষয়বস্তু দেওয়া হয়েছে, এবং আমরা যদি ব্যতিক্রম না বলতাম আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু 2024 সালের 5 আগস্টের স্বাধীনতা ছাত্র জনতা যেই স্বাধীন বাংলার জমিন করেছে, এটা পূর্বাভাস এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, কায়েম হবে, কায়েম হবে, কেউ ফিরে রাখতে পারবে না, ঠেকে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন?
ইসলামী হুকুমত কায়েম হোক, সবাই কি চান? আরো জোরে বলেন, সবাই কি চান? তাহলে কি ইসলামকে মহব্বত করতে হবে কি হবে না? ইসলামকে মহব্বত করার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত। যদি আমার আপনার মাল দিতে হয়, মাল দিতে প্রস্তুত। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য কবুল করে সুবহানাল্লাহু বাইরে আমার যদি শহীদ হন লাভ না খাস্তা, জোরে বলেন লাভ না খাস্তা। আল্লাহ রাসূল বলেছেন লিশাহিদ ইনদাল্লাহি সিদ্দু খিসাল, যারা শহীদ হবে আল্লাহ পাক তাকে 6টা পুরস্কার দান করবেন। ইউযার লাহু ফি আওয়ালি দাফাতি ওয়া লিওয়া মাকাদাহু মিনাল জান্নাহ। 1 নম্বর পুরস্কার, শহীদদের রক্তের প্রথম ফুটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। 2 নম্বর পুরস্কারটা ওয়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, শহীদ ব্যক্তি যখন মারা যাবেন ওই মৃত্যুর সময় যখন আজরাইল তার সামনে আসবে, আল্লাহ পাকের জান্নাতটা শহীদদের সামনে ধরে তুলবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওলি আল্লাহগণ মরতে চায় একটা কারণে, যখন তার মৃত্যু হয়ে যাবে আল্লাহর সাক্ষাৎ। একমাত্র ওলি আল্লাহর সঙ্গে আল্লাহর দিদারের একটাই বাধা হলো মৃত্যু। তুহবাতুল মুমিন, আল মাউতু তুহবাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের হাদিয়া, আর ওই হাদিয়ার জায়গা হলো আল্লাহর দিদার। ওয়াদায়ে দিদার তুদুর জান্নাতা নদলারা, আশিকা জান্নাত বরায়ে দুস্তুমি দারুন দুস, আশিকা জান্নাত বরায়ে দুস্তুমি দারুন দুস। ও আমার আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই না, এই জন্য জান্নাত চাই। ওয়াদা করেছো জান্নাতের মধ্যে তোমার দিদার দিবা। আমি যদি জান্নাতে যাইতে না পারি তাহলে তো আমি তোমারে পাবো না, তোমারে দেখবো না। এই জন্য তোমার দিদার যেহেতু জান্নাতে হবে, আমি আল্লাহ জান্নাতে যাইতে চাই। চরমোনায় মরণ আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজবু জিকিরে খাসে বজুলুল মামুন আজগর আজ ইস্তেমা আজুলুম। 24টা ঘন্টা মামলা তোমার জিকির পাও থেকে মাথা পর্যন্ত আমার প্রত্যেকটা মুকুবের গুণা দিয়া জানি করে দাও। হুসতারাল হার দুজাহা যাবাওয়া বামুরাবা তুসেরু সেরদা বাবা। আমি যখন পৃথিবীর মধ্যে ভ্রমণ করি কোথাও মূল্যবান জায়গা পাই না, এমন একটা জায়গা আমার কাছে আছে। আমার কপালটা নাকটা যখন সেজদার মধ্যে লাগাইয়া তুমি আল্লাহর কুদরতি বাহুর মধ্যে সেজদা দে, আমার মনে হয় দুরু জাহানের মধ্যে সেজদার জায়গার দাম সবচেয়ে বেশি। নামে হুজু বরজাবান মিরাওয়া হারমুনে আজা সুজু এশাওয়াত। আমি যখন তুমি আল্লাহর নামটা জবান উচ্চারণ করি আমার মনে হয় 70,000 মুকুবের গুণা দিয়া তুমি আল্লাহর দেওয়া মহব্বতের মধু বের হ, আর ওই মধুগুলো আমি ভক্ষণ করি। বলুন না সুবহানাল্লাহ। কিছু লোক আছে চরমুনের নাম হলে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিছু লোক আছে আলেম ওলামার নাম হলে মাথা নষ্ট হয়ে যায়। আরে যে চরমুনাইতে গিয়ে লক্ষ লক্ষ দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়েছে, টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়েছে, পাগড়ি ছাড়া মানুষ পাগড়িওয়ালা হয়েছে, আল্লাহ বলা মানুষ আল্লাহ বলা হয়েছে। এখানে কোনো বান্দানি নাই। যায় দেখো 3 দিনের মাহফিল চলে, যেমনে ভাবে তালিম, নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, উযু কেমনে করবেন, এরপরে যে ইস্তিনজা কেমনে করবেন, মসজিদে কেমনে ঢুকবেন, সূরা ফাতিহা কেমনে শিখবেন, নামাজের মধ্যে কোন সময় কোনটা পড়তে হবে, এই শিক্ষাগুলো দেওয়া আমার বিশ্বাস একমাত্র হক্কানি দরবার ছাড়া এইরকম তালিমের কোথাও দেওয়া হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা সর্বস্তর ওলামায়ে কেরামকে মহব্বত করি, ঠিক কিনা বলেন? সর্বস্তর ওলামায়ে কেরামের সাথে আমাদের বন্ধুত্ব আছে। একটা কথা জানিয়ে দিতে চাই, আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, ও আল্লাহর মুসলমান, যখন আওয়ামী সরকার বলবে 5 মিনিট দেখবে না, কিস্তি দেখবে না, গোল দেখবে না, টুটুগুলো পাইলে আর করবে, এইটাই বাংলার মাটিতে বাস্তবায়ন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? কিন্তু উনি আরেকটা কথা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, এত লাফালাফি করো না, ফালাফালি করো না, গাছের আগার মধ্যে ওইটা বিজ্ঞানগুলি প্রদর্শন করো না। বাংলার জনগণ যখন গাছের গোড়া গোড়া নাড়া দিবে মামার বাড়ি দিল্লি যাবে, ঠিকই মামার বাড়ি দিল্লি যাবে বলছে, ঠিক কিনা বলেন? এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা যায় নাই,
আলেম ওলামাকে জেলে দিচ্ছেন, মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এভাবে মারা যান নাই, 17 মাস পর্যন্ত দেহবন্দি রেখে নির্যাতন করে ওনাকে মারা হয়েছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? বাবুল গনি রহমাতুল্লাহ আলাইহিকে রিমান্ডের নামে রিমান্ড দিয়ে ওনার উপর বিভিন্ন ধরনের ইনজেকশন প্রয়োগ করে ওনাকে বাংলার জমিন থেকে দুনিয়ার থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? আমরা জানাই দিতে চাই, অনেক আলেম ওলামা মাসুম যুদ্ধাপরাধী নামে অনেক নির্দোষী আল্লাহর ওলিদেরকে ফাঁসির মঞ্চে চড়াইছো। বাংলার জনগণ আবার তোমাদেরকে এই দেশে আনবে, কোন সময় আনবে? যাও তোমাদের ফাঁসির রায় কার্যকর হবে। ঠিক কিনা বলেন? ফাঁসির রায়ের আগে এই দেশে আর আসতে পারবে না। অনেকটা করো, বাংলার জমিনে তোমাদের বিরুদ্ধে ফাঁসির রায় হবে, আবার তোমাদেরকে আনে ওই আলেম ওলামাদেরকে সেই ফাঁসিতে তুলে এসরা তোমাদেরকে সেই ফাঁসিতে তোলানো হবে। ভাইরা আমার, মুসলমানের দেশে মুসলমানের কর্তৃত্বে চলবে, সংখ্যালঘুদের উপর আমাদের কোনো জুলুম নাই, আমরা তাদের নিরাপত্তা দেই। এরপরে আমাদের বিরুদ্ধে তাদের উস্কানিমূলক বক্তব্য, তাদের বিভিন্ন অনুষ্ঠানে রেখে মুসলমান হামলা করে। আপনারা বলেন, আওয়ামী সরকার এই দেশ থেকে পালনের পরে কি আজও পর্যন্ত কোনো গির্জাতে হামলা হয়েছে, কোন মন্দিরে হামলা হয়েছে, কোন পূজাতে হামলা হয়েছে, কোন অনেকগুলো হামলা হয় নাই? এরা শুধু বিশ্ববাসীকে ওই তাদের প্রধান প্রভু হয়েছে মোদী। বলেন তাদের প্রধান প্রভুকে, এই মোদীকে জানাইতে চা যে বাংলার জমিনের মধ্যে আমাদের দুশ্মন, তুমি বাংলা থেকে শিখো। এরা কি ঘোষণা করছে জানেন? ওই ৭১-এর সব বাংলাদেশকে আমরা সহযোগিতা করে অনেক ভুল করছি, তো এখন আর এই সুযোগ নাই, ওটার ডাক আমরা ফেরাবো। আমরা জানাই দিতে চাই, এটা বঙ্গবন্ধু বাংলা না, এটা ছাত্র জনতার বাংলা। এই ছাত্ররা স্বাধীন করেছে এই দেশের দিকে, চোখ তুলে যেই থাকবে তার চোখ থুবড়ে ভালো হবে, কেউ ফেরাই রাখতে পারবে না। তোমরা দেখো নাই, মাত্র 2টা থেকে 4টার ভিতরে বাংলাদেশ কিনা 5 আগস্টের ইতিহাস দেখেন, 2টা থেকে 4টার ভিতরে ভাইরাস দূর হয়ে গেছে। এখন আবার যারা ভাইরাসের দালালি করবে, এখন আবার যারা স্কুলের দালালি করবেন, তাদের বিরুদ্ধে বাংলার জনগণ জানাবে, তারাও পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলার জনগণ সহজ সরল মনা করা মানুষ, তাদেরকে খেপাবেন না, তাদেরকে রাগান্বিত করবেন না। এই দেশের মুসলমান অত্যন্ত ভদ্র, অত্যন্ত শালীন, তাদেরকে যদি খেপান, ব্রিটিশ টিকতে পারে নাই, আওয়ামী সরকার হাসিনা টিকতে পারে নাই, ওই আহমদ শরীফ টিকতে পারে নাই, লতিফ সিদ্দিকী টিকতে পারে নাই, তসলিমা নাসরিন টিকতে পারে নাই, আপনাদেরকে টিকতে হবে না। আর যদি মুসলমানদের সাথে বন্ধুত্ব রেখে বজায় রেখে চলেন, তাহলে বাংলার জনগণ আপনাদের পিছনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আজকের আলোচনার বিষয় নেই, আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। বলেন কি নিয়ে বাঁচতে চাই? আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআন নিয়ে বাঁচতো না, কোরআন নিয়ে মরো না। আল্লাহ নিজে বলেন, জাওয়াদ রহমাতুল্লাহ বলতেছেন, অন্তরের মহব্বত নিয়ে একটা ডাক আল্লাহকে দেওয়া 100 বছর ইবাদত করা থেকে বেশি নেই। অন্তরের মহব্বত, রাসূলকে গালি দেন এই দেশের কোন উলামা কান মাঠে নামে, কিন্তু যারা আশিক রাসূল দাবি করে রবিউল আউয়াল মাস আসলে দোকানের জিলাপি টান পড়ে না, তাদের কোনো স্লোগান মিটিং দেখা যায় না। কিন্তু এরা যদি হালি এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, তাহলে বুঝেন চালে কি সোনারুন্ডা কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, উনি এইখান থেকে বেরোয় আসলে এরা বাকি যেটি আছে পাগলা কুত্তার মতন ভাব নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি কাউকে হেদায়েতের রাস্তা নেয়, তাহলে কেউ তাকে গোমরাহ করতে পারে না, আর কাউকে গোমরাহ করলে আল্লাহ কেউ তাকে হেদায়েত করতে পারে না। ঠিক কিনা? রাস্তা দুইটা, একটা হচ্ছে তরিকায়ে জুজ, আর একটা হচ্ছে তরিকায়ে সুলুক। তরিকায়ে জুজ তাকে বলা হয়, তরিকায়ে জুজ বলা হয় আপনি দুনিয়ারিয়া পাগল, ওই অবস্থা আপনাকে আইনে আল্লাহ মুহি করে দেয়, যে আল্লাহ নিজে চাই না আনে, এটার নামে তরিকায়ে জুজ। আরেকটা তরিকায়ে সুলুক, আপনি কোনো হকটানে পীরের হাতে হাত দিয়া আত্মশক্তির মাধ্যমে আপনার মতটাকে আল্লাহ ওয়ালা বানাবেন, এটা নামে তরিকায়ে সুলুক। ঠিক কিনা বলেন? যেমন ইব্রাহিম ইবনে আদহাম 7 মুলুকের বাদশা, 7টা দেশের বাদশা। বলেন কয়টা দেশের বাদশা? 7টা দেশ। গভীর রজনীতে তার সাধারণ টকটক করে আওয়াজ হয়, ডাক দিলেন, কে তুমি? আমার উঠ হারাইলেছি, আপনার সাধুর উপর তালাশ করতে আসছি। এই দেখুন কোথাকার উঠ হারাইছে, মাঠে মাঠে তালাশ করো, ছাদের মধ্যে উঠতে পাবে আসবে।
উত্তর দেওয়া গেলেন, যদি ছাদের মধ্যে উঠ না আসতে পারে তাহলে আপনি এই গুলবাগিচা বিছনার মধ্যে শুয়ে আল্লাহকে কিভাবে বলবেন? কবে গোবিন্দান দশকে তোমার তকদেশা চুহামি জুই মোলা কদে আজ এলা তুমি গুপ্তার দশকে তোমার তকদেশা চুহামি জুই মোলা কদে আজ এলা। তুমি যদি উঠ যদি তোমার ছাদে না পাই তো এই বিছনার মধ্যে শুয়ে আল্লাহকে পাইবে না, বিছনা ছাড়ো। হযরত ইব্রাহিম না আমার দেরি করলেন, লাভ দিয়া বের হয়ে গেলেন, আগে বসেন পিছনে উত্তর বসার সুযোগ করে দেন। ইব্রাহিম ইবনে আদহাম ঘর থেকে বের হয়ে ডাক দিয়ে বললেন, না রে মস তারা হুসমি আয়েদম তাবে জানা তুমি মুবাইদম। এবারে আমি যদি চাই আমার জবান দিয়া নারে মস তারা অর্থাৎ পাগলের মতো তোমার নবীর আওয়াজ দেওয়া, বলুন আল্লাহু আকবার। এক বেয়াদব আমি দেখলাম প্রতিদিন লেখছে ফেসবুকের মধ্যে, চোর মুড়ে দিয়া বাসের উপরে ফালা কিনে বাসের উপরে উঠে কিনে লেখছে, বাসের উপরে উঠে কিনে। তখন তার উত্তর হইল, নারে মুসতানা হুসনি আয়েদম তাবে জানা তুমি মুবাইদম। ইব্রাহিম ইবনে আদহামের ভিতর যখন এসকে মাওলার আগুন মোহাম্মদ ডুবে গেছে, সব দেশের বাদশাহীকে লাঠি দিয়া সালার চোখ কইরা রাস্তার মধ্যে নেমে গেছে। কি রে মনে কি এর মধ্যে আমার উদানির হযরত বলতেন, উদানির হুজুর বলতেন, গর্ববিনী করবে করবেরা জিবাবিনী বাজাবি শুনবেরা। ও আমার আল্লাহ, পর্দা দিয়া কেন আমার লোকে কথা বলো? তোমার জন্য আমি পাগল, তুমি তো জানো, কিন্তু এমন চক্ষু দৌড়াই যে চক্ষু দিয়া দেখতে পারি, কিন্তু গর্ববিনী করবে উপর করবেরা জিবাবিনী বাজাবি শুনবেরা। এমন জায়গার মধ্যে আমার নিয়ে যাও যেখানে দাঁড়াই আমি একটা ডাক দিলে ওই পর্দার আড়াল থেকে তোমার আওয়াজ শুনে না। নালে হুজু পরজাবানো মিরাওয়াদ হারবনে মু আজা সমঝু এশাওয়া। যে অন্তরা নামটা নেবো রুমের জুড়া দিয়া দিয়া মধু বাইর হবে, আর আমি যখন মধুগুলা বর্তন করবো তখন আমি বুঝবো আমি তোমার কন্যা হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নাম বের হয়ে গেলেন, তর্কে করদা মুলকে হাবতা করলি মেরা, তর্কে করদা মুলকে হাবতা করলি মেরা মিজনত বড় দিলকে সুর জনচুগাদা। ইব্রাহিম দাদা সাপ মুলকের পাশেই বাড়াইয়া সালার চোখ লইয়া এবার নদীর কাছে চলে গেলেন, এবার নদী করতেছে। হঠাৎ করে একদিন ওই ইব্রাহিম দাদানের কোনো উজির দেখার জন্য গেছে, আমাদের বাদশা কোথায় গেছে একটু যায় দেখি, যা দেখে মিজনত বড় দিলকে সুজন চুগাদা হাতের মধ্যে সুই লইয়া ওই সালার ছুটছিল গায়ের মধ্যে ডাক দিয়া বললেন, হুজুর কামনা করলেন কি? 7টা দেশের মানুষ আপনার কথা মানত, আজকে আপনি ভিখারি পোশাক পরিয়া এখানের মধ্যে আসছেন, এটাকে একটা কাজ হইল না? এমন সময় নাম ডাক ডাকি বলে কসমেছি যে মুলকে ওয়াইরা কোন বদল হামদমন হারাল দেবা সম্বে খবর। তোমরা বুঝবা না মণিমুক্তা লুকাই তো থাকে সন্ধ্যের মধ্যে, বাক্সের মধ্যে, আলমারির মধ্যে। আমার আল্লাহ আল্লাহ তাআলার ইলমে মারফত লুকাই তো রাখছে গভীর রাত্রে অন্ধকারের মধ্যে। মানুষগুলা যখন ঘুমিয়ে থাকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, তুই যদি কথা বলবি তোর বিছনাকে লাথি দে, তোর ছেলে মেয়ে বিবি হয়ে যাচ্ছে দূরে সরা, মুসল্লা বিছে দাঁড়া, বান্দা তুই আল্লাহু আকবার বলতে দেরি হবে, আমি বান্দা তোর সামনে হাজির হতে দেরি করবো না। এটার নামে তরিকায়ে সুলুক, যেই তরিকায়ে সুলুকের নাম মধ্যে মানুষের দিল পয়দা হোক, চক্র বন্ধ করে আসা হাজির করতে হবে। কার বাজারা কি আসas খুদ মগির দরসে মানা দরন বসে কাল শেরু শির আবা সত্য মানা দে বাদিয়া শির আবা সত্য মানা দে বাদিয়া শের আবা সত্য মরদম মিদরব শির আবা সত্য মরদম মিদরব। আল্লাহু আকবার। মানুষ দেখলে আপনি মতো মনে করেন না, আপনি মানুষ আড়াই বাড়ির গোলাম হাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি ছিল মানুষ, ঠিক কিনা বলেন? মানুষকে একরকম, আরে কিছু মানুষ আছে দেখতে তোমার মতন, চক্ষু বন্ধ করলে মদিনা দেখে। কিছু মানুষ আছে দেখতে তোমার মতন, কান্দা লাগাইলে আসে আজমের আমার শুনে।
गुलबदस्ते वर्ग हद्दी एक बरस आज हजारा का भाई दिल बेंजरा का बबुया देखो लीले अजरास दिल बदरगा है दलीले अकबरा এই দিল তো আল্লাহ বানাইছে আল্লাহর ইসলাম এই দিলটা মুনাফিকি করার জন্য বানায় নাই ইসলামের বিরুদ্ধে কূটনীতিক যুক্তি দেওয়ার জন্য দিল বানায় নাই দিল বানাইছে আল্লাহ আল্লাহর হুকুম কায়েম করার জন্য ঠিক কিনা এই বাংলার জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে আল্লাহু আমিন এই দেশের উলামায়ে কেরামকে এক প্রাণে এসে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করেছে আল্লাহু আমিন এই দেশের জনগণ এখন হুকুমতের ময়দানের মধ্যে আলেমরা আমাকে দেখতে চান ঠিক কিনা বলেন ভাইরা আবার আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ থাকতে পারে কিন্তু ইসলামকে টিকার জন্য সমস্ত মতভেদ মতভেদ ভুলে এক কাজে এক হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্রের জন্য ঈমানের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করুন সুবহানাল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ